সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় ব্যস্ততা। কেউ ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে পেরেন, আবার কেউ সেখান থেকে মাছগুলো কুলে তোলেন। এর মধ্যে কেউ মাছ কেনেন, আবার কেউ মাছ বিক্রি করেন, আবার কেউ কেউ ট্রাক ভর্তি মাছ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। অনেকেই বিক্রি করেন বরফ, আবার অনেকেই আছেন বরফের শ্রমিক। এভাবেই শুরু হয় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যস্ততা। আমরা যেটি দেখতে পাই, একদম ভোর থেকে শুরু করে দুপুর গড়িয়ে ৩টা-৪টা নাগাদ এই ব্যস্ততা লেগেই থাকে এখানে। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এটি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। কক্সবাজারে প্রায় ছোট বড় ৫,৫০০-এর মতো যে ট্রলার রয়েছে, সেই ট্রলারগুলো সাগরে মাছ ধরার পর এখানে অবতরণ করেন। এর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গা থেকেও ট্রলার ভর্তি মাছ চলে আসে এখানে, এবং এখান থেকেই শুরু হয় তাদের বেচাকেনা। এখানকার তথ্য অনুযায়ী 1965 সালে এই মৎস্য অবতরণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। প্রতিদিন এখানে বলা হচ্ছে, ব্যবসায়ীদের যে তথ্য, প্রতিদিন এখানে 40 থেকে 50 কোটি টাকার ব্যবসা হয়, এবং এর সাথে অনেকগুলো মানুষের জীবিকা নির্ভর করে। আনুমানিক আপনার 40-50 কোটি টাকার মতো ব্যবসা হয়। এখান থেকে মাছ চট্টগ্রাম, ঢাকা, আপনার সিলেট, ইন্ডিয়া, অনেক জায়গায় যায়। এখানে সব ধরনের মাছ আছে, যেমন ধরেন আচনা মাছ, তিল্লি পোয়া, তাইল্লা মাছ, মাইটা মাছ, ইলিশ মাছ, সব ধরনের মাছ আছে। কেটি পোয়া, বরকির মাছ, সব ধরনের মাছ আছে। এখানে মাছ বহন, বরফ ভাঙা সহ বিভিন্ন সেক্টরে, এবং বিশেষ করে কোল্ড স্টোরে যে শ্রমিকরা কাজ করে, সব মিলিয়ে ব্যবসায়ী, শ্রমিক, ট্রলার মালিক প্রায় ৫,০০০-এর মতো মানুষ সারাদিন এখানে ব্যস্ত থাকে। শ্রমিকরা যেটি বলছেন, যতদিন পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা থাকে ততদিন পর্যন্ত তাদের সংসার ঠিকভাবে চলে যায়। যখন বন্ধের সময় আসে তখন তাদেরও উপোস থাকতে হয় অনেক সময়। যেন খামারে ইনকামের কিছু কেউ ১,০০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ ২,০০০ টাকা, কেউ ১০ টাকাও না পাওয়া। এখানে আমরা প্রায় ২-৩ হাজার লোক আছে। আমরা সাধারণ শ্রমিক যেগুলো আছে আমাদের উত্তরবঙ্গের, বিশেষ করে প্রায় ৩,০০০ লোকের মতো আমরা এখানে আসি। তবে জেলেরা যেটি বলছেন, সাম্প্রতিক সময়ে তারা নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছেন সাগরে মাছ ধরতে গিয়ে। কেউ বলছেন জলদস্যুদের কবলে পড়েন, আবার কেউ কেউ বলছেন বৈরী আবহাওয়ার কারণে বছরের বেশিরভাগ সময় মাছ ধরা বন্ধ থাকে তাদের। আবার বন্ধের যে সরকার সময়সীমা নির্ধারণ করেছে, সেটি নিয়েও তাদের প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে আমরা এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে এবং অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কথা বলে যে তথ্যটি পেয়েছি, কক্সবাজারের সবচেয়ে বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি বিদেশেও এখান থেকে মাছ রপ্তানি হয়। এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার যেটি বলছেন, তাদের গত কয়েক বছরের ব্যবধানে রাজস্ব আয় কিছুটা হলেও কমেছে, কারণ সাগরে মাছ ধরাও ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা গরিব গুণা মানুষ, সাগরে অনেক নাই যায়। এখন হাইতে বেশি আর ডিস্টার্ব করে দৈর্ঘ্যত, আর সুবিধা মতো জাল মারি নেওয়ারি দৈর্ঘ্যত হলিম বেশি লামছে, কিছুটা ফার কিয়ে না ফার। আমাদের এই কেন্দ্রটি মানে সবচেয়ে পুরাতন যে কেন্দ্রগুলো তার মধ্যে একটি। এটি প্রায় 1965 সালে এটি স্থাপিত হয়। তো চট্টগ্রামের মধ্যে যে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রগুলো আছে, যেমন চট্টগ্রাম ফিশারি ঘাট, তার পরপরই কক্সবাজার ফিশারি ঘাটটি সবচেয়ে বৃহৎ, অথবা তাদের মধ্যে অন্যতম। এবং আমাদের এখানে এই কেন্দ্রে গড়ে প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষ এখানে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতেছে, তার মধ্যে আমরাও অন্তর্ভুক্ত। তো আমাদের এখানে আয় আমাদের গড়ে প্রতি মাসে 12.5 লাখ থেকে 13.5 লাখ অথবা 14 লাখ, এভাবে গড়ে আমাদের প্রতি মাসে আমাদের সরকারি রাজস্ব আমরা আয় করে থাকি। এবং মাছের পরিমাণ যদি বলতে হয়, তাহলে আমাদের এখানে 21-22 ছিল প্রায় 6,600। তারপর 22-23 সালে আমাদের এখানে 8,000 টন মৎস্য অবতরণ হয়, কিন্তু তারপরের বছর মানে সর্বোচ্চ গত বছর 23-24 সালে এটা অনেকটা কমে আসে। এখানে 5,800 টনের মতো মাছ অবতরণ করা হয়েছে। তো অদ্যাবধি আমরা প্রায় 2,600 টনের মতো মাছ অবতরণ করতে সক্ষম হই। দীর্ঘদিনের পুরনো এই মৎস্য অবতরণ কেন্দ্র সংস্কারের অভাবে অনেকটাই নাজুক অবস্থায় পরিণত হয়েছে। তবে এখানকার কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা সাম্প্রতিক সময়ে এটাকে ঢেলে সাজানোর জন্য, অর্থাৎ নতুন করে নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। জায়গার অর্থায়নে সেই প্রকল্প বাস্তবায়ন হলে মৎস্য অবতরণ কেন্দ্র ঢেলে সাজানো হবে, এবং সেই সাথে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই মৎস্য অবতরণ কেন্দ্র।